আপনি মসজিদের সভাপতি, আপনার গায়রত আছে যে আপনি যে বিয়েতে গান বাজনা বাজে ওই বিয়েতে খেতে যান? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? মসজিদের সভাপতির দায়িত্ব ত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে। বিয়ের দিন নির্ধারিত হলে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত ওই এলাকার মানুষ ঘুমাতে পারে না, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের যতগুলো জাহেলিয়াত আছে তার মধ্যে অন্যতম একটা জাহেলিয়াত হলো বিবাহে গান বাজনার আয়োজন করা। এই জন্য আজকের পর থেকে এই ঈসা দিঘিতে বা এটা কি এলাকার নাম কি, সখীপুর, এই সখীপুরে যেন কোনো বিবাহে গান বাজনার আয়োজন না হয়। যদি বিবাহের গান বাজনার আয়োজন হয়, আপনি যদি ইমানদার ইমাম হয়ে থাকেন, আপনি যদি তাকওয়াশীল ইমাম হয়ে থাকেন, আপনি যদি পরহেজগার ইমাম হয়ে থাকেন, আর ইমাম হিসেবে যদি আপনার লজ্জা থাকে, ওই বিয়ে আপনি পড়াতে যাবেন না। আর যদি আপনার বেলজ্জা, অর্থাৎ আপনি বেলজ্জতি, লজ্জা শরম নাই, হায়া নাই, তো যে বিয়েতে গান বাজলে আপনি বেহায়ার মতো 500 টাকা নেওয়ার জন্য বিয়ে পড়াতে যাবেন। কথা বুঝেন নাই মনে হয়? এটা ইমামদেরকে বললাম, লজ্জা থাকা দরকার আপনার, শরম থাকা দরকার আপনার। আপনি আপনার এলাকায় নিয়ে আসেন না, আপনার এলাকায় নিয়ে আসার জন্য আমার টাকা পড়ে নাই, তবুও আপনার যদি গায়রতওয়ালা ইমাম হন, যে বিয়েতে গান বাজনা বাজবে ওই বিয়ে আপনি পড়াতে যাবেন না আজকের পর থেকে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ওই বিয়ে পড়াক সিগারেট খোর, ওই বিয়ে পড়াক ঘুষখোর, ওই বিয়ে পড়াক সুদখোর, ওই বিয়ে পড়াক সিনেমা হলের মালিক। আপনি ইমাম, আপনি কেন ওই বিয়ে পড়াতে যাবেন? গায়রত আছে আপনার? আপনি মসজিদের সভাপতি, আপনার গায়রত আছে যে আপনি যে বিয়েতে গান বাজনা বাজে ওই বিয়েতে খেতে যান? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? মসজিদের সভাপতির দায়িত্ব ত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে। সেক্রেটারির দায়িত্ব ত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে, যদি লজ্জা থেকে থাকে, ইজ্জত থেকে থাকে, গায়রত থেকে থাকে। আর যদি ছেড়ে না দেন সভাপতির দায়িত্ব, তাহলে ইমামতির দায়িত্ব যদি ছেড়ে না দেন, তো যে বিয়েতে গান বাজনা বাজবে ইজ্জত থাকলে আজকের পর থেকে ওই বিয়েতে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। আপনার এলাকা আমার আসার দরকার নাই, তবে আপনাকে পরিবর্তন হতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে, আমার আপনার প্রত্যেকের মনে রাখতে হবে, বিবাহ একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে কেন গান বাজনা আসলো আপনি ইমাম হিসেবে প্রশ্ন করতে পারেন না। মসজিদের মাইকে বলা যায় না, খুতবার মধ্যে বলা যায় না, বিয়েকে বয়কট করা যায় না। আপনার কারণ তারা সুযোগ পেয়েছে, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আর যারা মুরব্বী আছেন, পরিবার প্রধান আছেন, ইজ্জত থাকলে, গায়রত থাকলে, সম্মান থাকলে কোন বিবাহে যেন গান বাজনা বাজতে না পারে। এটা একটা ইবাদত, ইবাদতের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। মনে থাকবে, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং যে বিবাহে গান বাজনা বাজবে, ইমানদাররা সেই বিবাহে যাবে না। এটা তো ইমানদারদেরকে বললাম, ইমামদের বললাম, সভাপতির বললাম। আপনি একজন সাধারণ ব্যক্তি, যদি আপনার ইমান থাকে আপনি বিয়েতে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।